ভেনেজুয়েলার তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরাসরি দেশে না পাঠিয়ে কাতারের ব্যাংকে জমা রাখছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশ্লেষকদের মতে, পাওনাদারদের হাত থেকে অর্থ রক্ষা এবং ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এই অফশোর ব্যাংকিংয়ের পথ বেছে নিয়েছে হোয়াইট হাউস। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা ভেনেজুয়েলা আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে কার্যত বিচ্ছিন্ন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলার তেলের অর্থ যেন পশ্চিমা কোনো পাওনাদার বা আইনি জটিলতায় আটকে না যায় তা নিশ্চিত করতেই কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন প্রায় $50 কোটি তেল বিক্রি করেছে। এদিকে ট্রাম্প একটি বিশেষ নির্বাহী আদেশ জারি করেছে, যার ফলে ভেনেজুয়েলার এই অর্থের উপর কোনো পক্ষ আইনি দাবি বা লিয়েন আরোপ করতে পারবে না। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার তেল আয়ের উপর যাদের দাবি আছে তারা যেন এই অর্থের নাগাল না পায় এবং এই অর্থ যেন সরাসরি দেশটির মানবিক কাজে ব্যয় হয়। এই প্রক্রিয়া নিয়ে ওয়াশিংটনে বইছে সমালোচনার ঝড়। ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন একে আইন বহির্ভূত এবং দুর্নীতিকে উৎসাহিত করার মতো পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। সমালোচকদের মতে, স্বচ্ছতার অভাব, এই অর্থ কাতারে রাখা হলে যুক্তরাষ্ট্রের আইনি নজরদারি এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে, যা এই তহবিলকে একটি গোপন তহবিলে পরিণত করতে পারে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।